ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা, চাঙা হচ্ছে পদ্মা সেতুর দুর্নীতি সহ আধা ডজন মামলা। এবং সর্বশেষ জানাবো, হাসিনাকে ফেরানো, ভারত চিঠির জবাব না দিলে কি করবে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা, চাঙা হচ্ছে পদ্মা সেতুর দুর্নীতি সহ আধা ডজন মামলা। 10 বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্রের মামলার কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে সন্দেহভাজনের তালিকায় ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। ওই মামলায় তাদের আসামি করা না হলেও তৎকালীন সেতু সচিব সহ 7 জনকে আসামি করা হয়। পরবর্তীতে তাদের অব্যাহতি দেওয়া হয়। আলোচিত মামলাটির তদন্ত পুনরায় শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির 3 মামলা এবং MiG-29 যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ পুরাতন আধা ডজন মামলা নতুন করে তদন্ত করার চিন্তা ভাবনা করছে সংস্থাটি। এছাড়া আলোচনায় আছে ফ্রিগেট ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র এবং বেপজায় পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা। ইতিমধ্যে এসব মামলার যাবতীয় নথিপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। শিগগিরই আগের মামলার প্রতিবেদন ও অভিযোগ যাচাই করে কমিশনের অনুমোদন ক্রমে নতুন করে তদন্ত করবে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 80,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। এছাড়া বিগত 16 বছরে অনেক মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নেও নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি আগের দুর্নীতির মামলাগুলোর নিষ্পত্তি নিয়েও বিতর্ক রয়েছে। বর্তমানে কমিশন সব বিতর্কিত মামলা নতুন করে পর্যালোচনা করে তদন্ত করার উদ্যোগ নিয়েছে। কমিশন অনুমোদন দিলেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। বিশেষ করে পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা ও নব থিয়েটার নির্মাণ সংক্রান্ত দুর্নীতির 3 মামলা সহ মোট 4টি মামলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুদকের আইন অনুবিভাগের মতামতের ভিত্তিতে মামলাগুলোর তদন্ত শুরু হবে। এ বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিষয়গুলো আমার জানা নেই। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা জেনে জানাতে পারবো। আপাতত এই বিষয়গুলো নিয়ে আর কোনো মন্তব্য করতে পারছি না। 2012 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানী থানায় মোট 7 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস, সাবেক সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিয়াজ আহমেদ জাবের, ইপিসির উপব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, কানাডীয় প্রকৌশলী প্রতিষ্ঠান NNC লাভালিনের ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল এই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘ 1.5 বছরের অধিক সময় তদন্ত শেষে 2014 সালের 3 সেপ্টেম্বর মামলাটি থেকে আসামিদের অব্যাহতি দেয় দুদক। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বাধীন একটি টিম মামলাটি তদন্ত করে। পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার এজাহারে সন্দেহভাজনের তালিকায় ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তৎকালীন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান বলেছিলেন, ওই মামলাটি ছিল দুর্নীতির ষড়যন্ত্রের মামলা। তদন্তে আরও তথ্য পাওয়ার আশায় আমরা মামলা দায়ের করি। তদন্তকালে দেশে এবং কানাডায় গিয়ে দুদকের তদন্ত দল অভিযান চালায়। দুদক টিম কানাডায় গিয়ে কিছু কাগজপত্র সংগ্রহ করে। বিশ্বব্যাংকের আশ্বাসের ভিত্তিতে মামলা দায়ের করা হলেও প্রমাণের জন্য দাতা সংস্থা ও কানাডা থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা আছে এমন সন্দেহে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণ সংক্রান্ত দুর্নীতির 3টি মামলার তদন্ত কার্যক্রমও নতুন করে শুরু হতে যাচ্ছে। 2002 সালের 27 মার্চ বিএনপি জামায়াত জোট সরকারের আমলে আগের মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট একনেক সদস্যদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা 3টি দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত হয়ে দুদক গঠিত হলে মামলাগুলো কমিশনে হস্তান্তর হয়। 3টি মামলার একটিতে 7 জন, একটিতে 8 জন এবং অপরটিতে 12 জনকে আসামি করা হয়।
2005 সালে 24 আগস্ট বিচারপতি সুলতান হোসেন খানের কমিশন মামলা 3টির চার্জশিট দাখিলের নির্দেশ দেন। তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট আবেদন করেন। 2010 সালের 4 মার্চ চার্জশিট দাখিলের আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল মামলা 3টি অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে দায়ের করা হয়েছিল। মামলায় মাওলানা ভাসানীর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে প্রকল্পের ঠিকাদার নিয়োগে দুর্নীতি, অবৈধভাবে ব্যয় বৃদ্ধি করে রাষ্ট্রের 52 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়। দুদক সূত্রে জানা যায়, আদালত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহতি পাওয়া দুর্নীতির পুরাতন আরও 6টি মামলা নতুন করে তদন্ত করা হবে। মামলাগুলোর মধ্যে অন্যতম নাইকো দুর্নীতি মামলা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থাৎ 2007 সালের 9 ডিসেম্বর বিদেশি প্রতিষ্ঠান নাইকোকে 3টি গ্যাস ফিল্ড থেকে অবৈধভাবে গ্যাস উত্তোলনের সুযোগ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। সেখানে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নাইকো রিসোর্সকে অবৈধভাবে 1994 বিসিএফ গ্যাস উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের 13,630 কোটি 50 লাখ টাকা আর্থিক ক্ষতি সাধন করেছেন। এছাড়া 8টি মিগ-29 যুদ্ধবিমান ক্রয়ের দুর্নীতির অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সময় অর্থাৎ 2001 সালের 11 ডিসেম্বর দুর্নীতিটির মামলাটি করা হয়। মামলায় শেখ হাসিনা সহ 5 জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, 1999 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নীতিমালা লঙ্ঘন করে রাশিয়া থেকে 16টি মিগ-29 যুদ্ধবিমান কেনার চুক্তি করেন। এর মধ্যে 8টি সরবরাহ করা হয় এবং এর মূল্য হিসেবে 12 কোটি 90 লাখ ইউএস ডলার বা তৎকালীন মুদ্রা মানে 700 কোটি টাকা পরিশোধ করা হয়। 16টির মধ্যে 8টি সরবরাহ না হওয়ায় সরকারের প্রায় 700 কোটি টাকা ক্ষতি হয়। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় অর্থাৎ 2002 সালের 7 আগস্ট বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ফ্রিগেট কেনায় দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে কোরিয়ান ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলাটি করে। মামলায় দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নৌবাহিনীর জন্য পুরাতন যুদ্ধজাহাজ ফ্রিগেট কেনায় সর্বনিম্ন দরদাতা চীনা কোম্পানির পরিবর্তে চতুর্থ সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে কাজ দিয়ে রাষ্ট্রের 447 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়। এছাড়া মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দুর্নীতির অভিযোগে 2001 সালের 11 ডিসেম্বর রমনা থানায় এ সংক্রান্ত মামলাটি দায়ের করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। 2002 সালের 14 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় চার্জশিটও দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতির কারণে রাষ্ট্রের 17 কোটি 84 লাখ টাকা ক্ষতি পেয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে 3 কোটি টাকা চাঁদা নিয়ে খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয় দরদাতাকে কাজ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ 6 জনের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির মামলা করা হয়। 2007 সালের 2 সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের হয়। এছাড়া 2001 সালের 11 ডিসেম্বর বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলাটি করে। মামলায় বেপর্যায় পরামর্শক নিয়োগে দুর্নীতির ফলে রাষ্ট্রের 2 কোটি 10 লাখ 1,688 টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। হাসিনাকে ফেরানো, ভারত চিঠির জবাব না দিলে কি করবে সরকার? প্রবল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এখন পর্যন্ত চিঠির জবাব দেয়নি নয়াদিল্লি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে যে ভারত যদি ঢাকার পাঠানো চিঠির জবাব না দেয় সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সরকার? তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে কোনো উত্তর পাইনি। ভারত সরকারের উত্তরের জন্য অপেক্ষা করব। সেই উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উত্তর না পেলে তাগাদা পত্র পাঠানোর কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নোট ভার্বাল পুরো প্রক্রিয়ার অংশ। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, এটা নির্ভর করে বিষয়ের ওপর। তিনি আরও বলেন, ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, এই বিষয়টিও দেশটির সরকারকে জানানো হয়েছে। ভারতকে দেওয়া চিঠির বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ যুগান্তরকে বলেন,
আন্দোলনের মূল বিষয় ছিল শেখ হাসিনা যে গণহত্যা করেছে, অর্থ লুটপাট করেছে, অর্থ সম্পদ বিদেশে নিয়ে গেছে, তার বিচার হতে হবে। তিনি এবং তার মন্ত্রীরা সবাই বলতেন কেউ আইনের ঊর্ধ্বে নন। সেই হিসেবে শেখ হাসিনার বিচারের জন্য তাকে প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও তাকে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক হত্যা এবং অন্যান্য মামলা আছে। তিনি বলেন শেখ হাসিনাকে তার বিচারের জন্য দেশে আসতে হবে, উপস্থিত থাকুক, প্রয়োজনে ডিফাইন করুক। সরকারিভাবেই যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, সেহেতু বাংলাদেশ ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য বলেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।